আর অন্তরে যদি আপনার তাকে অনলাইনও হে আপনার সারাদিন ওবায়দি যদি বলুতো হারাইয়া আর হাওয়াত যদি হে চলে তার মুখে সুবহানাল্লাহ আইবনি বর্তমান যুবক যুবতী যারা আমার গবেষণায় আমি দেখছি এরা কিন্তু মাটি তো নাই আসমানও নাই শূন্য চলয় খেনে কারণ দেখো কুয়া বর্তমান তারা আপ টু ডেট ওয়াত লাগিয়া এমন অবস্থা হয়েছে পশ্চিমা কুসভ্যতারে বরণ করিয়া যে দেশের মানুষে মহিলাগুলোরে উলঙ্গ করিয়া সমকামিতা বৈধ করছে যে দেশের মানুষে তারার মেয়কলরে আপনার উলঙ্গপনারে তারার স্বাধীনতা দিছে যে দেশের মানুষে একটা সন্তান জন্ম লইলে মার নামে আপনার বার্থ সার্টিফিকেট করে কারণ এই সন্তানের বাপ সে মায়া হইতে পারত না ও দেশের মানুষগুলা জানোয়ারের দৌলতের মালিক বনছে দেখিয়া মানুষে তারা অনুসরণ করে আর যার কারণে মুসলমানের ছেলে আজকে অনলাইনে মেয়েদের সাথে কানেক্টেড হইয়া তারা হাওয়ার মধ্যে 24 ঘন্টা আছে 24 ঘন্টা পাগলের নেশায় আল্লাহ রসুল ফরমাইছেন শাবাবু শুরবাতুম মিনাল জুনুন এই যৌবনকাল এটা মানুষের হইল পাগলামির একটা বিরাট অংশ বর্তমানে যুবক এখন 24 ঘন্টার মধ্যে বেশি সময় তারা অনলাইনের মধ্যে থাকে যার কারণে তার দিল কান জমিনও নাই আসমানও নাই পাগল বেশে দৌড়াইতে আছে কিন্তু হে জওয়ান ইয়াদ রাখিও নবীজি ফরমাইছেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু ময়দানে মাহশর যেদিন তুমি গিয়া হাজির হইবাই জমিন ওখানে আল্লাহ তামাদি বানাইব সূর্য মাথার উপরে আইয়া লাগে আইয়া পৌঁছিব জমিন তামার আল্লাহ বানাইব মানুষ তার গামের মধ্যে সাঁতরিতে থাকব সেও গামের মধ্যে গোলা পানি নলা পানি আঁটু পানি খমর পানি গুনান দাজার গাম হইব আল্লাহ রসুলে ফরমাইলা ও দিন 7 প্রকার মানুষের আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা যারা এদিন আল্লাহর রহমতের ছায়ার তলে ঢুকিবা বেলা হিসাবে বড় জান্নাতের মালিক বনবা আল্লাহ রসুলে ফরমাইলা 1 নম্বর হইল ইমামুন আদিল যে শাসক যে ন্যায়পরায়ণ শাসক যে বাড়ির শাসক যে ঘরের শাসক যে এলাকার শাসক যে গ্রামের শাসক যে আপনার কৌটোর শাসক ইমানদারের বাদে যদি হে ন্যায়পরায়ণ থাকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তারে আরশের ছায়ার তলে জায়গা দিবা জোরে কও সুবহানাল্লাহ আজকাল নিয়া নাই আমরা গেছে মানুষ সেলফিশ ব্যক্তি স্বার্থতারে অগ্রাধিকার দে তার ব্যাপারে সারা নিয়া তোমার ব্যাপারে সারা নিয়া বলে নাই তোমার মাত্রই না অত সোজা নাই ইমান ইসলাম বড় কঠিন আর নাই বড় সোজা আল্লাহ রসুল ভিতরে থাকলে বিলকুল সহজ আল্লাহ রসুল সব ভিতরে না থাকলে শয়তানের গোলাম নফসর গোলাম খাসলতর গোলাম পরিবেশের গোলাম তোমার দ্বারা ইসলাম আনা সম্ভব না কিন্তু মৌত আছে রে ভাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমায় করি আল্লাহ ডাক দিতরা হাই রে মুসলমান আজ আমরা বড় লাঞ্ছিত বঞ্চিত হইলাম কত কষ্ট মষ্ট করিয়া আলিম হলে বুক ফটাইয়া বউতে ওয়াজ করি খবর গিয়েও আসছই আর আমরাও যাইমু কি শরীরেও গায়ে দের হলতাইও গায়ে দের আমার লগর বাড়িতে কিছু গিয়া কিন্তু আফসোস মানানি যার না কিন্তু মৌত আসেনি না নাই হাতই না কেনে আসেনি না নাই হ্যাঁ না কইবা আমি আপনার তোরে ওয়াজ শুনাইবার লাগি আইছি না আমি আইছি আপনার তোরে ওয়াজটা বুঝাইবার চেষ্টা করতাম আর বুঝিগান দিলেইবা আমার আল্লাহ একবার হোক না সুবহানাল্লাহ বুঝিগান দেন খে আল্লাহ বৃষ্টি পড়ের খুব খেসিয়া আপনার গোড়া নিয়ে কইলা বলে কাম করো তোরা ফানিত তো না অন্তাই তোরা ফানি লও না চাল থাকি বাড়া ফানি পড়ে আপনার যদি বালতিও গুনিয়া উফতা ধরেন আশা করা যায় বলি জীবন বলিবনি তাইলে কিতা করা লাগবো তাও করে বুঝতে লাগবে না আপনার যদি আমার ভাই পুরা রুজু হইয়া বই আমি চেষ্টা করবো আপনারা বুঝানি আপনার চেষ্টা করবা বুঝার আল্লাহ যেমনে বুঝ আপনার ভিতরে দিবা মৌত পর্যন্ত আমল হইব কৌ সুবহানাল্লাহ বুঝকে দিবা আরো জোরে কও না আমার আল্লাহ রসুল মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম
ওয়াল্লাহু ইউতি। আমার আল্লাহ রসুল এবার মাইতে আল্লাহ যার লাগে দুস্তি করতে চায়, একবার কই না সুবহানাল্লাহ। আল্লাহ যার লাগে দুস্তি করতে চায়, আল্লাহ যে মানুষের লগে বালাই করতে চায়, দুস্তি করতে চায়, দুনিয়া আখিরাতের সফলতা দিতে চায়, দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি দিলাইতে চায়, আল্লাহ যারে দুনিয়া আখিরাতের লাগি সফলতা দিলাইতে চায়, ও মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই। জুড়ে কও সুবহানাল্লাহ। আমরা বুধভাই দুনিয়ার টেকা আল্লাহ হইলেও ঠিক আছে, মাল হইলেও আল্লাহ বড় চাইছে না নি? এলা মাল আল্লাহ যদি আল্লাহ চাইতো ফিরাউনটা ডুবাইয়া মারল কি, কারণটা মাটি হারিয়া হারাইল কি? হ্যাঁ আমার ভাই, কথাগুলা বুঝার চেষ্টা করো। আপনার এলাকা দিলে মানুষ আছে, হয়তো নিশ্চয় থাকবা, আমরা এলাকাত আসুন, আস্তা এলাকার বিচার আচার সব কিছু করেন, আকলের সীমা নাই। মানুষে বুদ্ধিজীবী হয়, হঠাৎ বুদ্ধি বেশিয়া খায়, বুঝছো নি? মৎস্যজীবী তো মাছ বেশিয়া খায় নেন, মাতই না? হয়, ওলা বুদ্ধিজীবী, বুদ্ধি বেশিয়া খাইতে পারে, ওলা কার বুদ্ধি আছে। হ্যাঁ, কিন্তু 2 রাকাত নমাজ বুঝ পায় না। মানুষে কইন বেটা আছে তো নমাজ নাও করো, কিন্তু মানুষটা বড় বালা, বড় আপনার গণ্যমান্য মানুষ। আর ইসলামে কইছে যে মানুষে, যে মুসলমানে নমাজ পড়ে না, ই গণ্যমান্য না, এর মতো জঘন্য ইসলামও কোনো মানুষও নাই। একবার কখন আউযুবিল্লাহ, হসাই গণ্যমান্য না জঘন্য? কারণ দিনের সমুজ আইল না, অত আকল বুদ্ধি। স্কুল কলেজে পড়িয়া বালা মানুষ শিক্ষিত, 2 রাকাত নমাজ বুঝায় না, তোমার এখন জঘন্য জানোয়ার জমিনের তলে না, উপরা জমিনের উপরে আসমানের তলে নাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল, আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত হল। আপনার তোর এলাকাত ইলা মানুষ আছে, দিন মজুর এখন খাইলে আর এখন খাইতে পারে না, ফেট ভরিলে ফিট ভরতে পারেন না, কিন্তু আল্লাহর বন্দায় নমাজ এখন তো ছাড়ে না। আসেনি না নাই? আসেনি না নাই? আল্লাহ তারে সমুজ দিছে, আর ই বেটারে দিছে না, কারণ ই বেটার সমুজ লইতেও ইচ্ছা নাই। কইব ওয়াজ দি কিতা করতে হয়, কত ওয়াজ আমরা জানি রে বা, কিতা করতে হয় ওয়াজ দি, তা ওয়াজ আমরা জানি, ওয়াজের অবাই হামাইয়া হবাই পারিস। আপনার যদি দাঁড়ো আপনার গরুর বাজার নাই, সে বেমারি হইলে বেজার হই না, তোমার কথা কই আর না। ও যে বেপার গরু ব্যবসা যেটা মানুষে করেন, এটার মাঝে কিছু সংখ্যক মানুষ আছে হাওয়াত মারত কয় না, আল্লাহর দই খাই বেজার হই না, তোমার কথা কয়, তুমি কিবা ভালো মানুষ। বেটা বাজারও লইয়া গেছে গরু, আর আমার আবুল কালাম জায়গায় ওলা আমরা এক মেসাব গেছেন গরু লইতা, যেমনে দেখছে মেসাব পাঞ্জাবি লম্বা দেখছে, কইছে ফার্ম দিলেই তো চাইছে, হাওয়াত শুরু করছে। কইছে হুজুর গরু লইতা নি বলে জি হয়, কইল আকুয়া আকুয়া, ওই গরু আল আপনার লগে বাজারও লইয়া আইস, মোক চাই হুজুর লগে গরু লইয়া আইসিন, দিছে নি হাওয়াত। 2 নম্বরে কইছে দেখুয়া এগুর শরীরও আপনি ভাইজুন লাগানি লাগতো নাই, শূন্য আইব আর শূন্য যাইব। ইটা গরু আপনি 12তো বইতা নাই, অস্ট্রেলিয়া থেকে নাইছেন। যাও হুজুর তো মন্ত্রিক ফোড্ডা মানুষ, তুমি জান মেসা বলার আগুয়া মনে করুন। হ্যাঁ, যদি আগুয়া হইতাম তো সারা লইয়া বইতাম পারলাম মনে। হুজুর তো মন্ত্রিক ফোড্ডা মানুষ, তাই যারা শুনিয়া কইলা বা তোমার গরু এগুন আমি নিতাম নাই। কইল কেনে? কইল আমি বাজারও আইসি হলা এখানে গরু নিতাম, যেগুন মাটি বেয়া যায়, তোমার এগুন শূন্য আইবার শূন্য যাইবা, জমিন খেস হইতা। ওলা কিছু মানুষ আছে কয় ওয়াজ দি কিতা করতে, তা কত ওয়াজ আমরা জানি, জানোস ঠিক আছে। আল্লাহ তানবাউল মুমিনিন, আল্লাহ এখন অবশ্য নবী তুমি ওয়াজ করতে থাকো, তোমার উম্মতে হোক কিয়ামত পর্যন্ত আলিম হলে ওয়াজ করতা। আমি আল্লাহ কইয়ার যদি হে ইমানদারও হে লাভবান হইব, হে যদি শয়তান ফাসিক ফাজির হয় তার লাভবানের কথা নাই, মুশরিক কাফিরের লাগি মাজবানের কথা নাই। হুদাল্লিল মুত্তাকিন, এই ওয়াজে তোমারে মুত্তাকি বানাইব, মুত্তাকি আপনারে হেদায়েত দিব। ও মুসলমান, ওয়াজ লাগাই ওয়াজ ন, আল্লাহ কইয়া ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون একবার পড়ি না সুবহানাল্লাহ। ফরমাজু ভাউরি সরাই কও না সুবহানাল্লাহ। হেরে রে মানুষ দেখি কুটায় কুটায় আজান দিছে, সরাও না বা এলামি বসে তো ওয়াজ নই না রে বা, বুড়ো বয়স্ক খেয়ে হইলে আজান দিলাই, জোয়ান মানুষে আজান দিও না। মাজুর খেয়েও তোমার লগে খেয়ার আল্লাহ দিছুন, কিন্তু জোয়ান মানুষে আজান দিও না। আরও কিছু মাঝে দি মাতি আঁটু আঞ্জা করে দরিয়া বইও না, কারণ অলসতায় বেজারও নাইনি, আমার মাতে বেজারও নাইনি,
চার জিনিস গরম না হইলে আরাম পাওয়া যায় না। চাহ খাওনি বেশিরভাগে খাইয়া আইসো না, চাহ উঠান গরম হইলে ঠান্ডা খাওয়া যায় নি বা ক্ষীর চিনি খাইতে গরম লাগে না নি, ঠান্ডা ক্ষীর খাওয়া যায়নি পানি ছাড়ি দি ওলাই ওর লাগে বেটায় কইছে ক্ষীর গরম, ফির গরম, চাহ গরম আর শীতর দিনের ব্ল্যাঙ্কেট গরম। এই চাইরোটা গরম হইলে বাদে আরাম পাওয়া যায়। আমি যে আপনারা বইছো সেও কাঞ্চি মারি, সেও এলান দিয়া, সেও সাদ্দামলিয়া, সেও ভৈষ্মেদি, সেও খানা খানি, আমি 1.5 ঘণ্টা 5 দিন আইমু বাদে কইবা এক খোয়াজ হয়েছে রে, জমিনে খালি খাফিছে বলে কিতা কইছেন খোঁজ আইন বলে ধর বেটা এটা খোয়া যাইতো না, কিন্তু এ খোয়াজ এটা গপ আছে নি না নাই? হ্যাঁ, ও আল্লাহ তোমার সমুজ দিলেইবেন। সাহাবায়ে কেরামে ওলা গুনতা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন হয়ে গেল খানি পানির কোনো কিনারা লইন না। উপবাস সাবে সুফার মহফিলের মধ্যে আবু হুরায়রা জাম দিয়া বাদ নবীজি কোন হাদিস বয়ান করবা, আবু হুরায়রা খাওয়াত গেলে উঠিয়া পাইতাম না। একবার কইতা না সুবহানাল্লাহ। 3 দিনের উপবাস আবু হুরায়রা, জমিনে উঠিবার কোনো শক্তি নাই। ইত্য বছরে আবু হুরায়রার ক্ষুধার জ্বালা গাড়তা পারলা না, মাটির মধ্যে ফেট রাতা মারি দরিয়া লইয়া বইসল। ওদিকে সিদ্দিক আকবর, ওমর, ওসমান আপনার গেলাম, সেও আবু হুরায়রারে কিচ্ছু শিখাই না। আবু হুরায়রার মনে মনে আছে হয়তো সেও আমার খাইবার কিচ্ছু দিবা, হয়তো সেও জিজ্ঞার করবা, কিন্তু খুঁজিয়া খাবার সাহাবায়ে কেরামের অভ্যাস ছিল না। তাই শোচনীয় অবস্থায়, করুণ অবস্থায় জমিনও ফেট মাটি জাতা মারি ধরি লইয়া বহাত। ইত্য বছরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রার দ্বারে দিয়ে যাইতরা, করুণ অবস্থা দেখিয়া জিজ্ঞাই না, আবু হুরায়রা তোমার কি অবস্থা হইছে, কি বেমার তোমার হইল, কি কারণে তুমি জমিনের মধ্যে ফের জাতা মারি ধরে লইয়া বইলাই? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ 3 দিন হইছে তোমার আবু হুরায়রার পেটে কোনো খানি নাই। একবার কইতাম না সুবহানাল্লাহ। হায় রে মুসলমান, একবার চিন্তা করি চাই, ফড়ি একবার লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে বড় চাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আবু হুরায়রা মাটির জাতামারি ফের জাতামারি লইয়া বহাত। নবীজি কোন হাদিস বয়ান করবা শুনতাম না, যদি চলিয়া যায় খাবার চিন্তা নাই রে ভাই। আল্লাহর নবী কইন আবু হুরায়রা চলো চলো আমার সঙ্গে চলো, আমার ঘর যাই দেখি কোনো খানি পাইনি। ঘর গিয়া আবু হুরায়রায় খবর লাগাইলাম, ঘর থেকে আওয়াজ হইল মাত্র 1 গ্লাস দুধ ছাড়া কোনো কিচ্ছু নাই। নবীজি জিজ্ঞাসা, আবু হুরায়রা তুমি তো একলা নাই, ইনো তো আমার আরো সাহাবি আসন, ই মাহফিল সুফার সাহাবা তো আরো আসন, এরাও তো সবসময় তাকইন, খোঁজন দেখো চাই গিয়া। আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ আরো 70 জন, একবার কই না সুবহানাল্লাহ। নবীজি কইলা যাও যাও সারার দাওয়াত সারারে লইয়া হবি যাও। আবু হুরায়রা চিন্তা করলা দুধ মাত্র 1 গ্লাস, 1 গ্লাস নেন, আর খাইতা কতজনে টাইম লাগাই 71। এখন আল্লাহ রসুলে জানলে কইবা আবু হুরায়রা তুমি খাবাও, তো এক বেটায় খাইলে তো আইজো আমি উফা নাই মাতই না, বুঝা জানি ভাত। কিন্তু নবীজির কথা চিরদার্য, তাই তাড়াতাড়ি গিয়া কইস ন বাইরাও, বিশ্ব নবী দাওয়াত করছেন তান করো, তুমি জানছো শিবান্তাই সারা সাহাবা হাসি খুশি করিয়া পেটো বুক লইয়া গিয়া হাজির। নবীজি কইছেন আবু হুরায়রা তুমি খাবাও চাই। আবু হুরায়রা পান করানি আরম্ভ করলা, একজনে খাইলা পেট ভরি গেল, কইন আগে চলো, আর একজনে খাইন 1 বার 2 বার 3 বার করে কইন আগে চলো। এইভাবে 70 জন সাহাবা পেট ভরি খাবার বাদে আবু হুরায়রা এখন আল্লাহর কসম এখনো দেখি দুধের গ্লাস ভর্তি রইল, জোরে কইতাম না সুবহানাল্লাহ। দুধ 1 গ্লাস খাইয়া 70 জন, আবার হইছেন আবু হুরায়রা। নবীজি প্রশ্ন করেন আবু হুরায়রা রে সারারে খাওয়াইছনি? বলে জি ইয়া রাসূলুল্লাহ, সারায় পেট ভরে খাইছেন। বলে আর কোনো দুধ বাকি আসেনি? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ এখনো তো পুরা গ্লাস ভর্তি রইল। নবীজি কইন আবু হুরায়রা রে ওদিকে লইয়াও, দেখি তুমি আ করো না আমি তোমারে খাওয়াই। কইতাম না সুবহানাল্লাহ।
আবু হুরায়রা আখরাই নবীজি খাবাইন একবার দুইবার তিনবার খাবার বাদে আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ তোমার আবু হুরায়রার পেট ভরে গেছে। আবু হুরায়রা এখন আমার মনে তো শান্তি ও তো তৃপ্তি আইল, একিন করলাম আইস তো নবীজির মোবারকাত দুধ পান করছি। খাইল ময়দানে মাসর সোনার নবী যেদিন আমারে আপনার হাউজে কাউসরের ফিলাইবা ও দিনে তো আশা আছে নবীজি আমারে ফিলাইবা। দেখো না সুবহানাল্লাহ। কথাটা ভাই তোরা ফিকির লাগাও। আইজ উম্মত ও জায়গাত মাইরে খাইছে, ইটা কথা শুনে আর উঠে চিন্তা করে না তারা শুনছেন কিলা আর আমরা শুনি আর কিলা। হ্যাঁ, আমরা গরু বেপারি বেটা জেলা শূন্যে মাঠে ওলা কইব ওয়াজ দি কিতা করতে হইবা, এটা কত ওয়াজ আমরা জানি ওবাই হামাইয়া হবাই বার হয়েছে, একটাই শুনতেও চাই না। কইব এটা কত ওয়াজ আমরা জানি। আল্লাহ তোমার খান ইকান দিছে কে যে চিফা মারি কইছে বুঝা গেছে মুদিয়ে দিলা নাকি জানি এ খান ইকান দিছে কে? চোখ খে দিছ, দিল খে দিছ। ও আল্লাহ কইছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা উলাইকা কানা আনহু মাসউলা। খান বরি শুনো, দিল বরি সুচ, মাথা বরিয়া চিন্তা করো একবারও মুসলমান। আল্লাহর জাতর কসমে খান তোমারে আল্লাহ দিচ্ছে রে ভাই, এত বড় নিয়ামত। যদি কোনো আওয়াজ একজন মানুষের সিধা সকল মানুষের খোয়া যায়, বাইরে তোমার খান ওখান আমারে দেও খাইল তুমি ভারতের আপনার প্রধানমন্ত্রী বলবাই, কোনো মানুষে দিতে রাজি হইত নাই, একটা চৌকো তুমি কেউ দিতে রাজি হইতাই নাই। এত বড় বড় নিয়ামত আল্লাহ দিছে। ও গোলাম ও চোখ দি তুমি গান্দামি খরদায়, ও চোখ দি তুমি ফটো পিকচারের দিকে 24 ঘন্টা সাদায়, ও খান দি তুমি ভাই গামলার গুফরের ফু খেলাইয়া তুমি গান খুন্দায়। ও দিল সে আল্লাহ দিছে আল্লাহ বুঝবার লাগি, নবী বুঝবার লাগি, কোরআন বুঝবার লাগি, হদিস বুঝবার লাগিয়া। ও দিল দি তুমি গান বাজনা সুচরায় আমরা অবৈধ প্রেম প্রীতি খরদায়। ও গোলাম খাইল মহান আল্লাহর সামনে কি জবাব লইয়া গিয়া হাজির হইবা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ওয়াজগুলো আপনারা শুনতা, কিন্তু দিনের সমুজ আনতে হইলে চিন্তা ফিকিরের দরকার, গবেষণার দরকার। এর লাগে আমি কইছি আপনার তোরে দিনের সমুজ দেখে জোরে মাতো না খেলে। নবীজি কইছেন ইন্নামা আনা কাসিম, আমার কাম হইল পৌঁছানি। আল্লাহু ইউতি, আল্লাহ সমুজ দেন। জোরে কও সুবহানাল্লাহ। এই সমুজ খেদে আমরা লোক এটা সারা বুঝি সব বুধবাইয়ার এটা কিতা কইতা তাই আমি আগে বুঝি। একবার কও নাউজুবিল্লাহ। আস্তা জিন্দগি আলিম বলে ফড়িয়া কই যাবো কিচ্ছু বুঝছি না, আর তাই বেড়ে বিন্যাসের ঘুরি ফড়িয়া কই সারা বুঝুন। বুঝলাই না, আল্লাহর কোরআন শুনলাই না, বুঝলাই না। ও খেস সমুজ ভাইব এটাও আল্লাহ কইছেন। আল্লাহ কইয়া ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। একবার পড়িতাম মানে সুবহানাল্লাহ। আরে কোন দিন যে আমল হইতো মুসলমানের, আমল খান কোন দিন হইতো সারা একবার কও সুবহানাল্লাহ। ওই বাস হয়ে দিত আর্তে বইতে সুবহানাল্লাহ, যেটা কাসরত আছে ওটা যাইতো গিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহফিল ওখানে কামিয়া বইব ফুয়াইনতে কত মেহনত করিয়া দিনী মেহালে খাড়া করছেন। আর আপনি আমি যেটা শুনতে দেরি করি বেড়া করি তাইলে তো বেড়া হয়ে যাব গিয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কইয়া যে আমার ইসলামিক জীবনের সমুজ পাইবার লাগিয়া, যে ইমানিয়তের সমুজর লাগিয়া, দিনের সমুজর লাগিয়া, আল্লাহর বিধানের সমুজ পাইবার লাগি মেহনত করব, মজা খেজা করব, চেষ্টা করব, কোশিশ করব, জিহাদ করব, আমি আল্লাহ দিনের সমুজ পাইবার যত রাস্তা আছে সারা রাস্তা আমার বন্দারে আমি আল্লাহ দিলাই মুখ সুবহানাল্লাহ। ও কথাটা বুঝো এখন। হ্যাঁ, আপনি আমি জিহাদ খাল লাগি করতাম, কিছু বেআন্দাজ হলে হয় জিহাদ এমন একটা পবিত্র শব্দ, জিহাদ ছাড়া ইমান ঠিক থাকতো নাই,
জেহাদ ছাড়া আমল হইতো নাই, জেহাদ ছাড়া ইসলাম চলতেও নাই। 1 নম্বর জেহাদ হইল জেহাদুল নফস। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন আফজলুল জেহাদ জেহাদুল হাওয়া। প্রত্যেক মানুষের ভিতরে 5টা দুশ্মন আছে, যে দুশ্মনে মানুষের গুনার দিকে ধাবিত করব। 1 নম্বর মানুষের ভিতরে কাম প্রবৃত্তি আছে। বর্তমান যুবক যুবতী কাম প্রবৃত্তির গুলামিত্ব স্বীকার করিয়া অনলাইনে করিয়া গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বানাইয়া ইমান ইসলাম ধ্বংস করিয়া সিম নষ্ট করিয়া সব বরবাদ করিয়া এর ফলে তুমি গিয়া তোমার যৌবনকাল নষ্ট করদায়। যতক্ষণ পর্যন্ত সেই কাম প্রবৃত্তিরে তুমি দমন করতাই নাই, আল্লাহর গুলামিত্বর মাধ্যমে তুমি কমলার সংযম করতাই নাই, আল্লাহর কসম তুমি আল্লাহ রসুল মানা সম্ভব নাই। এই মদরসায় শিক্ষা দেওতা এই জেহাদ করতে একা লগে 1 নম্বর নফসর লগে মাক বুঝিও, নফসর লগে জেহাদ। হ্যাঁ, নফসর লগে জেহাদও লেখান জেহাদ ওই না যদি তাইলে বার্তাই নাই। হ্যাঁ, এর লাগে আমার আল্লাহ রাজে ফরমাইছেন ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমরা তো নফসের গোলাম হয়ে গেছি, মনে যেটা করি ওটা করি আর। হ্যাঁ, আল্লাহর বিধান মানতেও রাজি নাই। আমার ভাই ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, ও ম্যাক্সিমাম না গড়ে 95% মুসলমান বাড়ির ঘুমো থাকে। ওরা হয়েছে না না তোমরা মাত্রই না। হাই রে আল্লাহর বন্দা, তুমি ব্যবসা করো দোকান বুঝবাও, খেত করো আমরা জমিন বুঝবাও, চাকরি করো স্কুলে যাই বুঝবাও, ইমানের ডিউটি 1 নম্বর নমাজ ইকান মসজিদ গিয়া সামান্য সময় লাগিয়ে আদায় করতে ইকান তো আর বুঝো না। ই বুঝলে তোমার খে বাধা দে নফসে, ই খে বাধা দে। নফসের মধ্যে আছে তোমার লোভ আছে, লালসর গুলাম বঞ্চ, অবৈধ সময় দুনিয়ারে দিতে আসো। তুমি বিভিন্ন লাইনে দুনিয়ার সময় তুমি এই সময় ব্যয় করতে আসো। আর আমার আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হালা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ কইছে ঈমানদার হল তোমরা গাফলত পড়িও না, তোমরা ধ্বংস আর বরবাদ হইও না। আমার জিকির থাকি, আমার ইসলাম থাকিয়া, ইমানিয়ত থাকি, ইবাদত থাকি, মুআমালাত থাকি, মুআশারাত থাকি ইসলাম রে দূরে তৈয়া আর নফসের গোলামিত্ব স্বীকার করিয়া তোমরা বরবাদ হইও না। কারণ আমার আল্লাহ বাগে ফরমাইলাম, আমার আল্লাহ বাগে কইনো মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ কইয়া যে গেইলা করব এরা নিশ্চয় ক্ষতির দিকে, এরা জাহান্নামের দিকে, এরা জান্নাতের দিকে নাই। এখন তুমি নিজে নিজরে প্রশ্ন করো চাই যে তুমি কেনে মসজিদে যাইতে পারো না? কারণ আল্লাহ রসুলে ফরমাইয়া যে মানুষে ফজরের নামাজ খান জমাতে গিয়া পড়িবাই। হ্যাঁ, পয়লা নম্বর এখান কথা ইয়াদ রাখো, আল্লাহ রসুলে ফরমাইয়া হুয়া মিন জিম্মাতিল্লাহ, ও মানুষটা 24 ঘন্টার লাগি আল্লাহর জিম্মাত হামাই গেছে। এবার হো না সুবহানাল্লাহ, আরো জোরে হো না সুবহানাল্লাহ। আর যে মানুষে ফজরের নামাজ পড়িতো নাই বা জমাতো আইতো নাই, নবীজিয়ে ফরমাইছেন এই মানুষটা শয়তানের জিম্মায় গেছে কি। এবার হো না আউযুবিল্লাহ। যে ঘুম থেকে উঠার বাদে খার জিম্মা যাইতাম, ও তো বেশিরভাগ শয়তানের বোঝা গেছে। খার জিম্মায় সারা জোরে হো না, খার জিম্মায় আল্লাহর জিম্মায় আজ থেকে আমাইতাম নি। শয়তানের জিম্মায় তাকো 24 ঘন্টার ভিতরে তোমার মৌত হয়, শয়তানের শেষ বিদায় ইমান তাকে খালি করে দিলাইব। আর যদি আল্লাহর জিম্মায় থাকবায় তাহলে 24 ঘন্টার ভিতরে যদি মারা যাও, আল্লাহ তোমার ইমানের হালতে দুনিয়া থেকে বিদায় দিবা। হও সুবহানাল্লাহ। আজ মুসলমান জমাতে নমাজ বুঝো না, এখন বাজারও 1000 মানুষ, মসজিদও 200 নাই, 100 নাই। হায় রে হায়। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লা সালাতা লি জারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। যতখানোর মানুষ এখান মসজিদ পরিচালনা করবায়, সারাই ও মসজিদ যে তুমি যেন পরিচালনা করবায়, তোমার নামাজ এখানে বাড়ির নামাজ হইতো নাই যদি মসজিদও না পড়িবায়, অর্থাৎ এই নামাজ আল্লাহর কাছে কবুল হইতো নাই। খবর শুন মুসলমান বাড়ির নামাজ পড়ে রে, রাত 7টা পর্যন্ত, সকাল 7টা পর্যন্ত মুসলমানের দরজা বন। যে বাড়ির বেটাইন বেনমাজি, এই বাড়ির বেটিনও বেনমাজি রে ভাই। মা ঠিক আছেন মাতই না? এই বাড়ির বেটিনও বেনমাজি। আর বেনমাজি ও তো জঘন্য জানোয়ার। হ্যাঁ, এর চেয়ে বড় জানোয়ার আর জমিনও আসমাও তোলে নাই। কিন্তু আমরা কই বেটা সাদা করক, মানুষ যদি নমাজ না পড়ে মানুষ বাল্লা আছে। আমার কোন না আউযুবিল্লাহ, আরে যদি কোন না আউযুবিল্লাহ। আরে না ফরমান আমার আল্লাহ রসুলে ফরমাইরা
রসুলে ফরমাইতরা আসসালাতু ইমাদুদ্দিন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়ামান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। নবীজি ফরমায় নামাজ ইসলামের মহাস্তম্ভ, নামাজ ইসলামের মহা ফাউন্ডেশন, নামাজ ইসলামের সবচেয়ে বড় খুঁটি, ইমানদারের সবচেয়ে বড় খুঁটি নামাজ। নবীজি ফরমাইছেন মান আকামাহা, যে নামাজরে প্রতিষ্ঠিত করলো, নামাজ নবীজির নামাজের মতো পড়লো। আমার আল্লাহ রসুলে ফরমাইছেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ওলা নামাজ তোমরা বানাও যেলা আমার নামাজ তোমরা দেখছো। যে নবীজির নামাজ বানাইবাই, আমার আল্লাহ রসুলে ফরমাইছেন মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, এই বেটা ইসলাম রে জমিন প্রতিষ্ঠিত করলাম। ওয়ামান তারাকাহা, যে মহিলা পুরুষে নামাজ ছাড়ি দিল, ফাকাদ হাদামাদ্দিন, এরা আমার দিন ইসলাম রে ধ্বংস করলো। একবার খুব নাউযুবিল্লাহ। এখন আমরা ইসলামের শত্রু না মিত্র? জোরে মাত্র না, ইসলামের শত্রু না মিত্র? আমরা ইসলামের দুশ্মন নি না ইসলামের হেফাজতের জিম্মা আমরা হেফাজত করতাম না নি? মাতই না। তাইলে এখন যদি আল্লাহর রসুলে কই দিলা যে বেটায় নমাজ পড়তো নাই, ইগে ইসলাম রে ধ্বংস করলো। এখন রক্ষক বক্ষক প্রত্যেক ঘরে ঘরে নমাজ চাড্ডা আছে নি না নাই? জোরে মাতই না। এখন বলে তারে নমাজি বানাই দেয় পারতায় না, এ নফসর গুলাম। এর কারণে আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ফরমায় যে মানুষেও ডর তার ভিতরে জায়গা দিছে, একদিন আমার মালিকের সামনে খাড়া হওয়া লাগবো। ও কথা কোয়ার বাদে কোথাও নাগান নফসা আনিল হাওয়া, হে তার নফসর গুলামিত্বটাকে তারে বার করছে। অর্থাৎ মনে কইছে নমাজ না, নফসর লগে জেহাদ করিয়া নমাজি বনি গেছে। মনে কইছে সুদ না খাইতো, তার নফসের জেহাদ করিয়া সুদ বাদ দিলাইছে। অর্থাৎ তার নফসর লগে জেহাদ করিয়া আমার গুলামে যদি আমার আল্লাহর বিধানের মধ্যে খাড়া হয়ে যাইতে পারে, আমি আল্লাহ জানাই দিয়ার গুলাম তোমার লাগে আমি জান্নাত বানাইয়া রাখছি। একবার কইতাম সুবহানাল্লাহ। ও ভাই আর বোনেরা, আল্লাহু আকবার। কেন তুমি নমাজ পড়ো না? একবার চিন্তা লাগাও। যে বাইনতে নমাজ পড়ি না, আল্লাহু আকবার, চিন্তা করো। এত বড় ঠকন্য জানোয়ার ইসলামের আর জায়গা নাই যে নমাজ যে পড়ে না। সাফ হাদিস আইছে বাইনাল আবদে ও বাইনাল কুফরে তরকুস সালাহ। যে মুসলমানে নমাজ ছাড়িল এ আর আপনার ও মুসলমানের শুধুমাত্র পার্থক্য হইল নমাজটা ছাড়ি দেওয়া। আজ মুসলমানে নমাজ ছাড়ে দেবাই, আমরা জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না। জুড়ে ইনশাআল্লাহ, আরো জুড়ে ইনশাআল্লাহ। ফলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরে শুনো কোয়া, ও তো ওয়াজ শুনছই, সারা দিল থাকি নিয়ত করো গো আজ থাকি আমরা জীবনে নমাজ ছাড়িতাম না। হোক ইনশাআল্লাহ, আর তুলা মারি হোক ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। আতলামাও। এখন মা তৈল নমাজ ইকলেন আল্লাহ রসুলে কইছেন তার লাগাই নমাজ হইতো হলানি মাতই না। নবীজি জীবনে জমাত ছাড়িয়ে পড়িছেন নি? তাইলে আমরা পড়িতাম নি? আল্লাহ কইছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু করনেওয়ালার লগে রুকু করা লাগবো। মন চায় নমাজে খামাইতো নাই, জমাতে নমাজ পড়া লাগবো। ও মুসলমান, আন্দা সাহাবি গে ইজাজত চাইছেন ইয়া রাসূলুল্লাহ, ইজাজত দেখো না বাড়িত নমাজ পড়িলাই। নবীজি একবার কইসলা যাও পড়িও। কিছু জায়গা যাওয়ার বাদে আবার ডাকিয়া নিয়া কইছেন আব্দুল্লাহ তুমি আজানুর আওয়াজ শুনোনি? বলে জি হ্যাঁ। কইছেন না না তাইলে হইতো নাই, মসজিদ যাইয়া নমাজ পড়িবাই, যে কোনো হালাতে হোক মসজিদ নমাজ পড়িবাই। নবীজি কইছে আমার মনে কর আগুনের লুকায় একু বড় করে দৌড়াইতাম, আর বাড়ির তোমরা কিছু মানুষের নমাজ হতিয়া আমি বাড়িতে যাইতাম, আর জোয়ান লোকলে কইতাম তোমরা আগুনের লুকা আগুন জ্বালাও। আর যদি মহিলা আর পুরুষ বাড়িতে থাকতা না, যদি বাড়িতে বয়া তখন তার গড় দরজা আমি নবী জ্বালাই দিলাইতাম। কত মায়া উম্মতর লাগিয়া ই ব্যাপারে কত গুচ্ছা নবীজি করছো। হ্যাঁ, আমরা কোনো সুরত নমাজ পড়িয়া কইয়া ঠিক আছে। হ্যাঁ, হাইরে নমাজ জীবনের নমাজ খান কিতা লইয়া যাইছে। আল্লাহ কইয়া ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন।
নবী যে কইলা ও নমাজি ধ্বংস, ও নমাজি বরবাদ, ও নমাজি ওয়েল দুজখ যাইব, ও নমাজি খে যে অলসতার নমাজ পড়িব। ও মুসলমানের বেটাইনার বেটিন অনুয়াদ দি দেখরে ভাই, নফসর নমাজ জিন্দগি পড়িলাই মনে জেলা কয় ওলা নমাজ পড়ো। আলিমকলের কথা শুনো না, নবীর কথা শুনো না, কুরআনের কথা শুনো না, হসুবা নমাজ পড়িবাই, ইজাত নমাজের কারণে খালি জাহান্নামের মালিক বনবাই। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন এই পৃথিবীর মধ্যে যত সুর আছে, হ্যাঁ, এর মাঝে সবচেয়ে জঘন্যতম সুর হইল যে নামাজ চুরি করে। একবার কইতাম না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ নামাজ আমার কিলা চুরি হয়? নবীজি বইলা ও মানুষ কইল নমাজ চোর, যে নমাজ পড়ে বটে কিন্তু রুকুর ঠিক নাই, সজ্জা ঠিক নাই, জমাতর পাবন্দি নাই, আউয়াল ওয়াক্ত নমাজ নাই, নমাজও খুশু নাই, আল্লাহর দিয়ান আল্লাহ নমাজ নাই, ইচ্ছাধীন নমাজ, গোলাম নফসর গোলাম ইচ্ছা নমাজ, তার ইচ্ছায় নমাজ পড়ে আমার আল্লাহর ইচ্ছায় নাই, ই বেটা নমাজি নাই, ই বেটা হইল নমাজ চোর মুসলমান। এখন নিজে নিজের লগে ফিট করো যে আমি নমাজ চুর নি না নমাজি। নমাজ চুর হইলে বিপদ আছে, নমাজি হইলে কামিয়াবি হইব। এর লাগে আমরা আর কোনো জমাত ছাড়িয়ে নমাজ পড়িতাম না এখন ইনশাআল্লাহ। আর চলে মারি এখন ইনশাআল্লাহ ফারতাই না যদি আল্লাহরে খুঁজলা কো আল্লাহ আমলের তৌফিক দেখো আমিন, জোরে কো আমিন। ফজর রক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠান্ডা বাড়িলে প্যাসেঞ্জার সময় নানি মসজিদও মাতই না খেলে খিতা লাগি আহে না, তার নফসে মানে না। আর এগু আছে শয়তান, এগু আছে না নাই? মাতই না কেন শয়তান আছে না নাই? হে তোমারে ধোকা দিব, তার লগে যুদ্ধ করিও, করবাই তো ইনশাআল্লাহ। এখন তো আগলে আমরা খালি জুসো করাই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেখবা খরচায় কি লাইগান জাননি শিখাই দিলাইতে। বায়াজিদ বুস্তামি আল্লাহর এক ওলি আসলাম, তাই একদিন আপনার ফজরের নামাজ পড়িয়া এশার নামাজ পড়িয়া গিয়ে তান একলা আর মুখ ফুটিছই অনটাইন তাকই আর উঠিয়া তাজুদ ভরয়। এদিন শয়তানে তোরা বেড়া লাগাই দিছে আর থোড়া আটাইছে, আখটা উঠিয়া দেখুন তাজুদের রক্ত গেছে গিয়ে এশার নমাজ ফজরের রক্ত হয়ে গেছে। বেলা করে খেয়াল করি যেমনে দেখছই আর দৌড়িয়া গিয়া জমাতে ফজরের নমাজ পড়িয়া আর বাড়িতে আইসেন না, ফাগলো রাখাইন রাস্তা বাই দৌড়াইন আর খান্দন আর কইন আল্লাহ আজ কি অপরাধ করলাম, কি গুনাহ করলাম, আমার এখানে আজকে তাহাজ্জুদের তৌফিক দিলাই না। এবার কইতা না সুবহানাল্লাহ। তারা আমলের মায়া কত ফারা পাগল হয়ে গেছুন, বাড়িটাও বাদ দিলাইছুন, খালি পাগল এখন দৌড়িতরা খান্দিতরা। উজিনো মুরব্বী মানুষ বহুত বাদ আসুন। আপনার জীবনে ইবাই দেখছেন ই লস্কর নিতাই বাজার ইকা নিতাই নকর নি ইবাই যে কোনো মানুষ খান্দের আর আটের আপনি জিজ্ঞাসলেন বলে খান্দ কি বলে ফজরের নমাজ পড়েছি না, এলা কোনো মানুষ পাইছিলেন? মাতলা খালি পাইছ নি? বেটি মরি গেছে বেটায় কান্দেন নানি, ও গাছর তলে বইয়া খালি খেত খেতাইয়া খেছে খিতা হয়েছে ভাই বলে না বা কিচ্ছু নাই, শ্রম করি মাতেন না, ওলাবে না। বেটি মরলে বেটা আমার বেটা দুজখ যাইব, আপনার মা মরলে ফুয়া দুজখ যাইব, এলা কোনো ওয়াজ আছেন? মাতেন নাকি? কিন্তু নমাজ পড়ে নাতে সে দুজখ যাইব, ই ওয়াজ আসেনি না নাই? আসেনি না নাই? মাল লাগি খান্দে, বাবর লাগি খান্দে, বিবির লাগি খান্দে, তাল লাগি খান্দে না, এত বড় নমকরম ব্যাগ কলার দুনিয়াত নাই, থাল লাগে কান্দে না। বায়াজিদের সারাদিন খালি রাস্তায় ঘাটে হাঁটুইনার কান্দনার কোনো গদয়াল মুনিম, আজকে কি গুনাহ করছি জানি না, খেলে আমার তাহাজ্জুদের তৌফিক দিলায় না। বাদর দিন এশার নামাজ পড়িয়া খেয়াল করিও, আস্তা দিন খালি কান্দিছো। বাদর রাত এশার নামাজ পড়িয়া যেমনে ফুটিছো আপনার নামাজ তাজুদ আরম্ভ করছেন, ঘুমাইছেন না, সারাটা রাত খালি তাহাজ্জুদও পড়িলছেন। কোকা সুবহানাল্লাহ। আর যদি কও না সুবহানাল্লাহ, তারার চিন্তা করো লস দেখা আপনার বাসায় দিয়েছেন, কৌ সুবহানাল্লাহ। আমরা তো পড়িও না, ফজরও নাই, এরপরও রাত ফিরিয়া আপনার উগুমা হিসাবে 108 ঘুমাই গেছেন। শয়তান আইয়া করিয়া ঠেলানি লাগাইছে, কইছে হুজুর উঠো কুয়া। তাই কইলা রে খে, আমি তো একলা রুমে বুঝিলাম খে চালায়, জিগাইলা খে, কইল আমি শয়তান। বুঝা গেছেন? নিতাই নগরের কোনো বেটারে যদি রাত 12টার বাজে শয়তানে কয় হুজুর আপনি উঠো কুয়া, তাজুদ ফলো কুয়া, তুমি আর হর্স ছাড়িয়া খাইল সাহেব কুবলা বার হইবে, বারো জানি ইলানি খুব বারোইন সাহেব কুবলা। তো যাও আপনার হযরতে বায়াজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলা শয়তানের খাসিয়ত,
শয়তানের অভ্যাস, শয়তানের নেচার, শয়তানের ডিউটি, মানুষে তাজুদ ছুটাইতো, আমল ছুটাইতো, সেখানে জাগাইব কারণ আছে। হ্যাঁ, হে জাগাইতো কি আমরা শয়তানের দোকান পড়ি যাই, এটা তো আল্লাহর ওলি, টাইম টাইম চিন্তা করি কে জাগাইতো কেনে জিগাইলা রে শয়তান, তোমার কাছ লজ্জা নেই, তোমার অভ্যাস, তোমার ডিউটি হইল আমার তাজুদ ছুটাই দেয়, তুমি কেনে জাগাইবাই? কয় জিনা হুজুর ফড়িলা কোয়া, তাই কইলা খোঁজ কারণ খোঁজ না দেওয়ার ফড়িতাম না, দেখছে তো আর পারছে না, ও কইল হুজুর না কইয়া পারলাম না। গত রাত গুড়া আগর রাত আপনার তাহাজ্জুদ মিস করাইছিলাম, ফলর সারাদিন আপনি খালি খান্দি খান্দি ঘুরিছ, ওলা খান্দা খান্দিছ আপনি, আপনার দিলর জ্বলন দেখিয়া, চকুর পানি দেখিয়া আল্লাহর অত মায়া লাগছে, আস্তা দিন এক ফরিস্তায় আপনার নামায়া বলো খালি তাহাজ্জুদর সওয়াব লিখে দিছে, জোরে কও সুবহানাল্লাহ। ও বায়াজিদে কয় নাম শয়তানে কয়, ও বায়াজিদ বাদর রাত আপনি বলা একটা তাহাজ্জুদ পড়া ফড়িলায়, এক রাত করে তাহাজ্জুদের বিনিময়ে আমার আল্লাহ 10 রাত করে তাহাজ্জুদের সওয়াব দিলাইলা, জোরে কও সুবহানাল্লাহ। তোরা কথাগুলি এবার খেয়াল করো। এখন খুব চাই বায়াজিদ শয়তানের গেছে এই আপনার জয়ী না পরাজয়? জয়ী নানি, কিয়র বিনিময়ে আমলন নানি, সারাই মাতই না কেনে? ও শয়তানে আমরা গেছে জয়ী হয়েছে, কত বেটারে লাগাম লাগাইয়া ফজরের নামাজ ছাড়ায়, আসেনি না নাই? আসেনি না নাই? এর লাগে আমার ভাই আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কইয়া, ও ঈমানদার হল, আমি আল্লাহ তোমরারে কইয়ার উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে খামাও। সুরত মুসলমানই নাই, সিরত মুসলমানই হইতো নাই, সুরত মুসলমান, সিরত মুসলমান, ব্যবহার মুসলমান, ব্যবসা মুসলমান, ইমানিয়ত মুসলমান, হর ডিপার্টমেন্টের মধ্যে ইসলাম আনো। আজ মুসলমান রে তুমি তোমার সুরত বাই চাও চাই, খেনে খ্রিস্টানের সুরত তুমি ধরলাই, চুল খানে হারাম তরিকায় মুসলমানে কাটে, মিডিয়াত আমদানি করছে, ওয়েস্টার্ন কান্ট্রির জানোয়ার হলে চুল কাটে কিলা বলে তারা অবাদি চাষিয়া বান্দর লাখায় কুকুরের লেঞ্জ লাখায় জমাইয়া থইয়া অবাজু চুল কাটে, মুসলমানের বয়স সেই সুরত ধরছে। আল্লাহ রসুলে ফরমাইছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যারে অনুসরণ করি সুরত সিরত বানাইবাই, আল্লাহর গুলাম যদি এমতো অবস্থায় তুমি মারা যাও, আল্লাহর নবীর হাদিস সহিহ, তুমি খালি কিয়ামতের ময়দানো আল্লাহ খ্রিস্টানের লগে তোর হাসর করব মুসলমান। মানানি যার না, কারণ সিম নষ্ট হয়ে গেছে। আল্লাহ তুমি হেফাজত ফরমাও। এর লাগে আমার ভাই আমার টাইম শেষ, ওভার টাইম আমি ওয়াজ করি না, কারণ আমার ঘরে বুজুর্গ হল আসইন আর শরীরও কমজোর, এটা মাতিলাই জুসি আল্লাহ মাতাইন কিতা করে খুঁজতাম পারতাম না, মাইক্য বইলে লামলে বোঝা যায় কিতা আসর গুজরে। তো যাও, এখন আপনার তোর শেষ মাত হইল, সারাই আমরা দিল থেকে নিয়ত করি জীবনে আর কোনোদিন নমাজ ছাড়িতাম না, জোরে হোক ইনশাআল্লাহ, জোরে হাত তুলে মারি হোক ইনশাআল্লাহ, সারাই নমাজ পড়ি মতো ইনশাআল্লাহ। সাফ নবীজি কইছেন, বেনমাজি মরলে কবরত তোয়ার লগে লগে জাহান্নামের আগুন, হোক আউযুবিল্লাহ, মরিয়া জাহান্নামে যাইতে কেউ রাজি হইবানি না। 2 নম্বর কথা হইল জমাতে পড়িব হোক ইনশাআল্লাহ, শয়তানের লাগি যুদ্ধ কর্ম জোরে হোক ইনশাআল্লাহ, নফসর লগে জাহাদ কর্ম হোক ইনশাআল্লাহ, এরপরে আমলের লাগি আল্লাহর কাছে খান্দিম হোক ইনশাআল্লাহ। আল্লাহ রেখো, আল্লাহ আমলের তৌফিক দেও, জোরে কোন আমিন। মৌত আসেনি না নাই? মৌত আসেনি না নাই? আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, জেলা ডরাইবার হক আছে ওলা ডরাও। বলে আমি আল্লাহ ডরাই সুদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, আল্লাহ ডরাই মদ খায়, আল্লাহ ডরাই নমাজ পড়ে না, খোকসাই গুজ আপনার দুঃখাবাজ নি না, আল্লাহ ডরাইল মাতনা খায় দুঃখাবাজি নানি, খাল লগে করছি আল্লাহ লাগি নাইনি, আল্লাহ ডরাই আবার মদ খায়, অগু আল্লাহ ডরাইল নি। হাই দেখা ইসলামী শাসন নাই আর কত ফিটা যে খাইতে আসলো। আল্লাহ কইয়ার ডরলা ডর ডরা, যে ডরে সুদ ঘুষ মদ গাঞ্জা জুয়া চড়াই দিলায়, যে ডরে আল্লাহর বিধানের মধ্যে খাড়া। হে মা বোন, তোমার তানো ফিটি যার মুসল্লত হইবার সময় পাইলাম না, তুমি একজন মুসলমানের মেয়ে, আল্লাহ ডরাওলা তুমি খেনে বেপর্দা বেহায়া ঘুরো, তুমি যত আপ টু ডেট বনো, যত এডুকেশন পার্সন বনি যাও, আল্লাহর কসম তুমি যদি বেপর্দা বনবাই, মরার লগে লগে তোমার জাহান্নামও আল্লাহ জাহান্নামী লেবাস ফরাইয়া জিনাকারী মেয়ে হিসাবে তোমার শাস্তি দিব রে ভাই।
কিন্তু খার বাড়ি পর্দা আছে সেদিকে যাই আর না। আমার ভাই আবুল কালাম সাহেব লাস্টে ফিনিশিং দিও, তুমি দিও। আপনার আজ বড় খুশ হয়েছি ও জায়গার উপরে। ইনো এক ওয়াজ ও আলিমকল সভাপতি প্রায় জায়গার স্পেয়ারও মানুষে বুঝেন না কইছেন বা রিস্কার সামনার আপনার আপনার বড় আপনার মনে করেন এখন ইনোভা গাড়িত নিয়ে রিস্কার শাখা লাগানি যায়নি হাতো না এখানে লাগাই দিবেন। হ্যাঁ এল্টো গাড়ি স্পেয়ার এগুলো যদি বলেন না আমি সাইকেলও টায়ার এগুলো ওই মনি তো প্রায় জায়গার সভাপতি ওয়াজর রাজ্য সভাপতি হইতা ইনুলা বালা আলিম হইতা সবার সবচেয়ে জ্ঞানী হইতা। প্রায় জায়গায় গিয়া দেখা যায় গাঁর সভাপতি বড় বড় মুসর গল্লা দাঁড়িয়েও নাই তার মাল বেস্ট হইয়সন জায়গাত নিয়ে শুভা কাটিব আই ও হে কিতা সভাপতি করছো ওই নো স্পেয়ার বইলুন পাতো লাগেনি তাই গাঁর প্রেসিডেন্ট মেসাবর করলে 1 নম্বর সিটি গুতান ইনো এক আলিমর দরকার। কারণ ও বেটা স্পেয়ার হিসাবে থাকতো যদি এই বেটায় ফেল মানুষ হিসাবে করে ও বেটায় গিয়ে গান কুলাইতা ইতাই সভাপতি গ্রুসর করলা হইয়া গিয়ে তাই 1 নম্বর সিটি রিজার্ভেশন করিলে ইলাবা আসেনি না নাই ও বুঝানি ডাক্তার এখন মশলা ইয়াদ রাখিও মসজিদের ভিতরে কোনো জায়গা কোনো মুসলমানে নির্দিষ্ট করিয়া এক জায়গাত বা মকরু 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 এখানে বাচ্চা হইলেও তুমি বার্তায় নাই জোর করো তো তোমার লোকে হারাম হয়ে যাব। কারণ ইকানো আল্লাহ পাকে সার্বভৌম দিয়া দিছে সারার সম অধিকার দিয়াছে। এখানে যদি ভিখারি বেটা হে ইয়া যদি আপনার ইমামর করে যে বই যায় যদি ইলিম তার বেশ থাকে ও বাই গেছে তারা ওরাইতে হারতে এলা কোনো জায়গায় আছে নানি দেখবা মুসল্লা বিচাইল ইনো সেক্রেটারি আর প্রেসিডেন্ট সুবা কাটি দিয়েছে ইলা আছে নি না নাই আল্লাহ তুই কিলাম মানাইটাই আমার জানে খবর বুঝবানি আমার বেজনি ব্যাগে তুমি জানি তো আমার ভাই হল বুজুর্গ হল আমি আয়াতে করি মেয়ে বলেছিলাম তর্জমা করিলে আল্লাহ কইছেন কুল্লিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ কইছে ওগো নবী আমার কালাম তোমার জবান, আমার কালাম তোমার জবান, তোমার উম্মতের জবানে তোমার মুখে তোমার উম্মতে তুমি কইয়া দাও তোমার উম্মত হলে যদি আমার ভালোবাসা চায় আমার মায়ার বন্ধ চায় আমার জান্নাত মাল চাইলে তো চায় আমি কইয়ার ফাত্তাবিউনি আপনি আপনার অনুসরণ করতো ইউহিব্বুকুমুল্লাহ তারা সবাই আমি আল্লাহর দোস্ত হয়ে যাইবা জোরে কও সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর মায়ার বন্ধ হইলে নবীর অনুসরণ আসেনি না নাই মাতনা আসেনি না নাই তৎসঙ্গে বোনাস পয়েন্ট আল্লাহ কইছো নিয়া গফির লাকুম যুনুবাকুম গোলাম রে তোর জীবনে যা গুনাহ করছ আমি মাফ করে দিলাই মুখ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রাসূলুল্লাহ ব্যাখ্যা দিয়েন না আল্লাহ রাসূল ফরমাইছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী ফরমাইছে সারা উম্মত জান্নাতে যাইবা আবা যাইতে পারতো না। সারা জান্নাতে যাবার দরকার আসেনি মাতই না করে আসেনি সারা যাইতাম নি জান্নাত এ ছাড়ার কোনো জায়গা আসেনি। আল্লাহু আকবার সারা যাওয়া ফরজ আমরা লাগি। আল্লাহ রাসূল নবী ফরমাইছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা আমার সারা উম্মত জান্নাতে যাইবা আবা যাইতে পারতো না। সাহাবায়ে কেরাম থেকে প্রশ্ন হইল কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহ ওগো নবী আবা কাহাকে বলে নবী যে ফরমাইছে মান আতাআনি দাখালাল জান্নাহ যে আমারে অনুসরণ করে সে জান্নাতি ওয়া মান আসানি ফাকাদ আবা। ও মুসলমান আল্লাহ রাসূল ফরমাইছে যে আমারে অনুসরণ করে সে জান্নাতি যে আমার 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 নাফরমানি করে সে জাহান্নামী। এর লাগি আমার সালামাতর নিচু রইল সালামাতর নিচু রইল। আপনি আমি আল্লাহ পাইতে হইলে নবীজির 100% অনুসরণ করা ফরজ নাইনি মাতই না করে ফরজ নাইনি। একে নিজে নিজের চিন্তা করি রাখা বড় দরকার। আমার সুরতও আসেনি আমার ব্যবহারও আসেনি আমার ব্যবসাত আসেনি আমার আখলাকও আসেনি আমার ইবাদতও আসেনি আমার ইমানিয়তও আসেনি। কারণ আমি আল্লাহ আল্লাহ রসুলের মায়া পাইতাম আমি জান্নাতে যাইতাম ফরজ বাঁচাইয়া লাভ নাই। এর লাগি সারাই নিজের চিন্তা করবো তো ইনশাআল্লাহ আর জোরে কওলা ইনশাআল্লাহ। ও আল্লাহরে খুঁজো আমলের তৌফিক দিও আমিন। এখন দোয়া হইব ইনশাআল্লাহ আবার 3 বার আস্তাগফির বড় আস্তাগফিরুল্লাহ الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آمين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين وانصرنا على القوم المشركين وانصرنا على القوم الظالمين والله ইমান দেওয়ার কারণে দীর্ঘ সময় আমরা ইনো বইয়া শুনছি কইছি আল্লাহ আল্লাহ আমরা ইমানদার হলে আপনার কাছে তওবার হাত বাড়াইছি আল্লাহ আল্লাহ আমরার হাজির জমাতর জীবনের গুনারে আপনি মাফ ফরমাও আল্লাহ আমরার তওবারে আপনি কবুল ফরমাও ও আল্লাহ ইস্তেকামতে তওবার তৌফিক আপনি দান ফরমাও রব্বুল আলামিন আমার বয়ান যে বহুত হাত ফাটাইছে কেউ আব্বা কবর কেউ আম্মা কবর কেউ ছেলে কবর কেউ মেয়ে কবর থইয়া ও আল্লাহ রব্বুল আলামিন আপনার রাজ দরবার আমরা বিকারের কাছে খুঁজিয়ার আল্লাহ আমরার মুর্দেগার হল কবর আপনি রহমতের জড়ি বর্ষাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ওয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরার মাই বাপ কবরবাসীর আপনি জান্নাতবাসী বানাইয়া দেও আল্লাহ আল্লাহ খে কোন আশা লইয়া হাত তুলা মারছে আপনি দেখায় तमामर मकासिद अपने पूरा फरमाओ अल्लाह जे जुबक हले मेहनत करिया जे जमानत मानसे गानर सभा करे अल्लाह तुम्हारे गुलाम हले वाजर सभा करछनी या अल्लाह अल्लाह ये जुबक हले काल कियामतर मैदानो अल्लाह अपना अर्शर सयार तले जगह खान दे या अल्लाह अल्लाह ताला मेहनत रे अपने कबूल फरमाओ अल्लाह बजरिया मेहनत ताला हिदायत नसीब फरमाओ ओ अल्लाह वारहमर राहिमीन ओ अल्लाह अमर हिदायत नसीब फरमाओ अल्लाह खे कुन अशल या तुराई से तुम्हें देख रहा है तमाम मकसूद रे अपने पूरा फरमाओ जानिना अमरार जीवन और शेष बैठक बहुत रहित फारे रे बाबा अल्लाह আমরার বহুতর জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে বা মাওলা আল্লাহ বেগুনা বানাইয়া মাহফিল তাকে উঠাও রে বা মাওলা আল্লাহ আমরার বড় করে কত উলামা কবরবাসী হইছেন ইদারের জান্নাতবাসী করে দাও খাস করে আল্লাহ আমার মিথ্যা সালে আহমদ ভাইয়ের কবর আপনি রহমতের জড়ি বর্ষাও আলা ইল্লিনা তোমার গোলামের রূহে জায়গা দাও ইয়া আল্লাহ আল্লাহ হকিকতের চোখ দিছাইলে দেখা যায় দিনের রাহবর কোনো জমিন নাই अल्लाह जरा आसनी जरा हयात तय्यबा दान करो या अल्लाह या अरहमर राहिमीन अमरल मदारिस मराकिज मसाजिद गुलोर हिफाजत फरमाओ ओ अल्लाह व अरहमर राहिमीन बढ़िया करे हॉस्पिटले बीमारी आजारी शिफा बख्शे दाओ अल्लाह अमरल या अल्लाह बैतुल मुक़द्दिसर हिफाजत फरमाओ हजार हजार मुसलमानों बच्चों कुर्बानी आपने कबूल फरमाओ महिला अगलोर शहीद वाले आपने कबूल फरमाओ हमरा गुनार कारणे हमरा मसाजिद मराकिज मदारिस सकल ध्वंस करियो ना सारा अम्बियार किबला हमरा किबला खान हमरा तो घुराइया देओ रे रब्बुल आलामीन कत मानसि आमि गुनाहगार दे दुआर खरस्त करछनी अल्लाह अल्लाह आमि तुम्हारे कइबार लायक ना है मुबारक एक जमात लइया डाइने बाबू आलिम हल लइया मजल मुरब्बी हल लइया अल्लाह मासूम बच्चन लइया अपना राज दरबार हाथ फटाइছি अल्लाह हमरा रात खाना खाली घुराइया दियो ना रे बाबा अल्लाह हमरा रे नमाजी बनाया देओ रे बाबा हमरा रे दिनदार बनाया देओ अल्लाह इटा जमीन नदीर को दिन आगे बहुत आईसी रे मौला कत मानुष आसला आज तेरा कबरेर मालिक हुई गई अल्लाह अपने इधर कबर रहमत जड़ी बरसाओ अल्लाह हमारे देश भारतर उपरे शांतिर फैसला फरमाओ शांतिर परिवेश अपने बनाया दे या अल्लाह जाति धर्म निर्विशेषे सारा मानुषेर शांतिते बसबासेर परिवेश तुम बनाया दो रे अल्लाह ये महफिलेर तमाम रे आपनार कुदरत तो आमान छइया आमी गुनाहगार अपना अमानत रवाना दिया अल्लाह अपने मकसूद मंजिल निये पहुँचाओ या अल्लाह रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम आमीन बिरहमतिका या अरहम
আসুন।